বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব শাহজাহানের বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে অষ্টম পর্ব, সিরিয়া আক্রমণ। বাগদাদ পতনের গল্প এখানেই শেষ। এরপর বাগদাদ থেকে তাতারীরা বেরিয়ে পড়ে। বাগদাদ পতনের ফলাফলকে সামনে রেখে খ্রিস্টান, মুসলমান, তাতার সকলেই নিজেদের জীবনগাথা সাজাতে থাকে। কিন্তু হালাকু খান বাগদাদ থেকে পারস্যের হামাদান শহরে ফিরে আসে। তারপর উরসিয়া নদীর তীরে অবস্থিত সাহা নামক দুর্গের দিকে মনোনিবেশ করে। আব্বাসী রাজমহল, মুসলমানদের ধন সম্পদ, ব্যবসায়ীদের ঘরবাড়ি ও অর্থবানদের থেকে যা কিছু লুণ্ঠন করেছিল এগুলো সে দুর্গের ভেতরে রাখে। স্বাভাবিকভাবে বাগদাদ পতন শেষে হালাকু খান পরবর্তী আক্রমণ নিয়ে ভাবতে থাকে। ইরাকের পর তাতারীদের নিশানা হলো সিরিয়া, এতে কোনো সন্দেহ নেই। ফলে হালাকু খান সিরিয়ার ভৌগোলিক অবস্থান নিয়ে পড়াশোনা শুরু করে। সে সময় হালাকু খান সিরিয়ার ভৌগোলিক অবস্থান নিয়ে গবেষণা করছিল এবং এ সমস্ত মুসলিম এলাকার দুর্বল ও শক্তিশালী দিকগুলো নির্ণয় করছিল। সে সময় কতিপয় মুসলিম নেতৃবর্গ তাদের যাবতীয় সহায় সম্পত্তি তাতারীদেরকে প্রদান করে। নামধারী মুসলিম বাহিনীগুলো নতুন বন্ধু তাতারী সম্রাট হালাকু খানের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়। তারা স্লোগান দিতে শুরু করে, হালাকু খান শান্তিকামী বিশ্ব নেতা। তখনও বাগদাদে নিহত মুসলমানদের রক্ত শুকায়নি। তারা এমন কোনো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি যে হালাকু খানের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হতে হবে। তাহলে কি কারণে তারা এ পথ বেছে নিল? তাদের মুখ থেকেই শুনুন। হালাকু খান ও আমাদের মাঝে বিরাট দূরত্ব বিরাজ করছিল, তাই নাই মামার চেয়ে কারা মামাই ভালো। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তো প্রাণে বাঁচা যাবে, অন্যথায় প্রাণ হারাতে হবে। কমপক্ষে তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকা যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন কেউ থাকবে যে জিহাদে বের হতে গড়িমসি করবে। তারপর জিহাদকালে তোমাদের কোনো মুসিবত দেখা দিলে বলবে, আল্লাহ আমার উপর বড় অনুগ্রহ করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। নিঃসন্দেহে একদল নেতৃবর্গ খুব সৌভাগ্যবান ছিল, কারণ তারা আব্বাসীদের সঙ্গে বাগদাদ বাঁচাও যুদ্ধে শরিক ছিলেন না, এবং এতেও কোনো সন্দেহ নেই যে তারা নিজ নিজ প্রজাদের সামনে নিজেদের বিজ্ঞজন হিসেবে জাহির করেছে, কারণ তারা প্রজাদের যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি থেকে দূরে রেখেছেন। আর নিশ্চয়ই তাদের বক্তব্য ছিল খুবই শক্তিশালী, জ্বালাময়ী ও দুঃসাহসী। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন কথা বলে তুমি তাদের কথা শুনতে থাকো, তারা যেন কোনো কিছুতে হেলান দেওয়া কাঠ। নিশ্চয়ই তৎকালীন বহু আলেম তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন, তাদের কর্মসূচিকে বরকতময় বলে ব্যক্ত করেছেন এবং প্রজাদের তাদের অনুসরণ করতে উৎসাহিত করেছেন, তাদের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে বলেছেন। নিশ্চয়ই তারা তাদের সামনে হাদিসের ভান্ডার থেকে মনঃপূত বহু উপমা পেশ করেছেন। উদাহরণস্বরূপ তারা তাদের বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ায় মুশরিকদের সঙ্গে সন্ধি করেছেন, তাহলে এখন আমরা কেন তাতারদের সঙ্গে সন্ধি করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইহুদিদের সঙ্গে সন্ধি করেছেন, তাহলে আমরা বাগদাদে কেন তাতারদের সঙ্গে সন্ধি করব না? ইত্যাদি। উপরন্তু তাতাররা আমাদের সঙ্গে শান্তি চুক্তি করতে চাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে তোমরাও সেদিকে ঝুঁকে পড়বে এবং আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয়ই তিনি সকল কথা শোনেন, সকল কিছু জানেন। আর তাতারীরা তো সন্ধির জন্য আমাদের দিকে ঝুঁকছে। তোমরা কি শরীয়ত সম্মত বিরোধ করতে চাও? তোমরা কি রক্তপাত ঘটাতে চাও? তোমরা কি দেশকে বিরান করতে চাও? তোমরা কি দেশের অর্থনীতিকে পঙ্গু বানাতে চাও? পরিপূর্ণ প্রজ্ঞার কাজ সেটাই যা আমাদের নেতা করেছেন, তথা তাতারীদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হওয়া, যেন আমরা মানব প্রেমের নতুন দিগন্ত উন্মোচন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরই মধ্যে একদল লোক এমন আছে যারা কিতাব পড়ার সময় নিজেদের জিহ্বাকে পেঁচায়, যাতে তোমরা সেই কথাকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে এটা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ, অথচ তা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ নয়, এবং এভাবে তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। সে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দুরু দুরু বুকে কোমল হৃদয় নিয়ে এসেছিল। তাতারীর সম্রাট হালাকু খান কি তাদের প্রস্তাব গ্রহণ করেছিল? এবং দুঃসাহসী নেতৃবৃন্দ বন্ধুবর হালাকু খানের সঙ্গে চুক্তি নবায়ন করতে এসেছিল। মসুলের আমির বদর উদ্দিন লুলু আলাতুলিয়া অঞ্চল বর্তমান মধ্য ও পশ্চিম থেকে
কারাজ আরসালান রাবে ও কেকেবাস সালি, দামেস্ক ও আলেপ্পোর আমির নাসের ইউসুফ, আলেপ্পোর আমির আশরাফ আইয়ুবী, এ সকল আমির ওমরাগণ হালাকু খানের সামনে উত্তর ইরাক, সিরিয়া ও তুরস্কের বিশালতা ও গুরুত্ব তুলে ধরেন। ফলে হালাকু খানের সমস্যা নিমিষেই সমাধান হয়ে যায়। কোনরূপ যুদ্ধ বিগ্রহ ব্যতীতেই তাতারিদের হাতে মুসলিম দেশসমূহ বিজিত হয়। হালাকু খানের সামনে দুটি বাধা। প্রথম বাধা ছিল জৈনক আইয়ুবী নেতা। যদিও তিনি হালাকু খানের সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং সবশেষে তাতারিদের বিরুদ্ধে জিহাদ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, হালাকু খান তাকে জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে গণ্য করে, যে এই অঞ্চলের অস্তিত্বকে বিনাশ করতে চায়। নিশ্চয়ই হালাকু খান বলেছিল, এই লোক ইসলামের প্রতিনিধিত্ব করে না, কারণ ইসলাম হলো ক্ষমা, সমবেদনা, দয়া, ভালোবাসা ও শান্তির ধর্ম। এই মহান মুসলিম নেতা, যিনি নিজ ব্যক্তিত্ব, আত্মমর্যাদা ও দিনদারির মাধ্যমে দিন হেফাজতে অকুণ্ঠ চিত্ত ছিলেন, তিনি হলেন মিয়া ফাকিরিন অঞ্চলের আমির কামেল মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাই। মিয়া ফাকিরিন শহরটি বর্তমানে তুরস্কের পূর্বে ওয়ান নদীর পূর্বে অবস্থিত। তুরস্কের পূর্বাঞ্চল, পাশাপাশি দাজলা ও ফুরাত নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত আলজেরিয়া অঞ্চল আমির কামেল আইয়ুবীর সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ কামেল আইয়ুবী রহমতুল্লাহ আলাই ইরাকের উত্তর পশ্চিম ও সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল শাসন করতেন। সুতরাং সিরিয়ার ভৌগোলিক অবকাঠামোর আলোকে এ কথা সুস্পষ্টভাবে প্রতিপাদিত হয় যে সিরিয়ার আক্রমণের জন্য অবশ্যই আমির কামেল রহমতুল্লাহ আলাই এর কর্তৃত্বাধীন অঞ্চল দখল করতে হবে। এছাড়া হালাকু খানের সম্মুখে দ্বিতীয় কোনো পথ নেই। তাই এর জন্য প্রয়োজন হলো এ অঞ্চলের আমির ওমারাদের আনুগত্য প্রদর্শনে বল প্রয়োগে বাধ্য করা। এই ছিল হালাকু খানের সামনে প্রথম বাধা। বাস্তবিকই এটি একটি বড় বাধা ছিল। উপরন্তু মিয়া ফাকিরিন শহরটি হলো অত্যন্ত সুরক্ষিত ও শক্তিশালী শহর, যা মৃত সাগরের পর্বতশ্রেণীর মধ্যখানে অবস্থিত। অধিকন্তু মুসলিম গোত্ররা বিদ্রোহী কামেল আইয়ুবীর সঙ্গে সহানুভূতি প্রকাশ করছিল। দ্বিতীয় বাধা, এটি অপেক্ষাকৃত সহজ ও হালকা বাধা। তা হলো, যে সকল মুসলিম আমির ওমারা হালাকু খানের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করেছে, তাদের কামনা ছিল তারা স্ব স্থানে অবস্থান করবে, নিজ দেশে স্বায়ত্তশাসন করবে, যদিও তারা তাতারিতে ছত্রছায়ায় থাকবে। অথচ হালাকু খানের ইচ্ছা ছিল সে নিজের মতো করে শান্তিপূর্ণভাবে এই অঞ্চল শাসন করবে, যাকে ইচ্ছা প্রশাসনে নিয়োগ দেবে, যাকে ইচ্ছা বরখাস্ত করবে। এক্ষেত্রে হালাকু খান কাউকে নিজের সহযোগী পায়নি। কিন্তু হালাকু খান সম্পর্কে এ কথা সুপ্রসিদ্ধ রয়েছে যে সে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে উত্তম পন্থায় নিজের মতো করে নিতে পারে। সে সর্বপ্রথম কামেল মোহাম্মদ আইয়ুবীর পদক্ষেপকে ধূলিসাৎ করাকে গুরুত্বপূর্ণ মনে করল। এরপর সিরিয়ার দিকে মনোনিবেশ করবে। তখন যদি কোনো সংগ্রামী নেতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে সে তার প্রতি অতি সহজ স্বভাবসুলভ আচরণ প্রদর্শন করবে। এই সংকট থেকে মুক্তি পেতে হালাকু খানের প্রয়াস মিয়া ফাকিরের অবরোধ। হালাকু খান অতি সহজভাবে কামেল মোহাম্মদ আইয়ুবীর বিদ্রোহ দমন করতে শুরু করল। সে তার জিহাদি প্রেরণাকে দমিত করার লক্ষ্যে শর্তহীন আত্মসমর্পণ করার এবং অন্যান্য মুসলিম আমিরদের দলভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে দূত পাঠালো। দূত নির্বাচনে হালাকু খান ছিল খুবই বিচক্ষণ। সে কোনো তাতারি দূত পাঠায়নি। সে কাসিস ইয়াকুবি নামক জৈনক আরবি খ্রিস্টানকে দূত হিসেবে পাঠায়, কারণ খ্রিস্টান দূত একদিক থেকে কামেল মোহাম্মদকে তার গোত্রীয় ভাষায় বুঝাতে সক্ষম হবে, হালাকু খানের সংবাদ তার ক্ষমতা ও শক্তি সহজেই বুঝাতে পারবে। অন্যদিকে যেহেতু সে একজন খ্রিস্টান, তাই কামেল মোহাম্মদ সহজেই বুঝতে পারবে যে খ্রিস্টানরা তাতারিদের সহযোগিতা প্রদান করছে। এটি ছিল হালাকু খানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রণকৌশল, কারণ আপনি যদি তৎকালীন মিয়া ফাকিরের সাম্রাজ্যের ভৌগোলিক অবস্থান প্রত্যক্ষ করেন, তাহলে দেখতে পাবেন মিয়া ফাকিরিনের চতুর্দিক থেকে খ্রিস্টান দ্বারা পরিবেষ্টিত। পূর্ব দিকে আর্মেনিয়া সাম্রাজ্য, যা তাতারিদের সঙ্গে চুক্তিবদ্ধ। উত্তর পূর্বাঞ্চলের জুজিয়া সাম্রাজ্য, তারা খ্রিস্টান ও তাতারিদের সঙ্গে চুক্তিবদ্ধ। সুতরাং ভৌগোলিক অবস্থানের দিক থেকে মিয়া ফাকিরিন মুনাফিক ও মুশরিক সাম্রাজ্য বেষ্টিত একটি ছোট্ট উপত্যকা। পূর্বে খ্রিস্টান আর্মেনিয়া সাম্রাজ্য, উত্তর পূর্বে খ্রিস্টান জর্জিয়া সাম্রাজ্য,
দক্ষিণ পূর্বে তাতারিদের সহোদর মসুল সাম্রাজ্য, পশ্চিমে তাতার প্রতিনিধি সেলজুকি সাম্রাজ্য, দক্ষিণ পশ্চিমে তাতার প্রতিনিধি আলেপ্পো সাম্রাজ্য। সুতরাং মিয়া ফাখরিন সাম্রাজ্য ভৌগোলিক দিক থেকে বড় ভয়াবহ। হালাকু খানের খ্রিস্টান দূতের সঙ্গে কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কি করলেন? তিনি দূতকে বন্দী করে হত্যা করলেন। দূত হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও কামেল আইয়ুবী রহমতুল্লাহ আলাই হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য এবং বাগদাদের নির্মম হত্যাযজ্ঞের প্রতিশোধ গ্রহণের জন্য, মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্য এই কাজ করেছেন। তাছাড়া তাতারিরা কখনোই আইনের কোনো তোয়াক্কা করেনি। তাতার দূত কাসিস ইয়াকুবের হত্যা কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে হালাকু খানের প্রতি খোলা চিঠি ছিল। এতে হালাকু খান বুঝতে পেরেছিল কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে ধ্বংস করা ব্যতীত সিরিয়ায় প্রবেশ করা যাবে না। দূত হত্যার নীতিমালার সামনে আসবে ইনশাল্লাহ। হালাকু খান এই বিষয়টির প্রতি খুব গুরুত্বারোপ করেন। এটি ছিল হালাকু খানের মোক্ষম সুযোগ। তাই সে কালক্ষেপ না করে দ্রুত বিশাল বাহিনী প্রস্তুত করে নিজ সন্তান আসমুত ইবনে হালাকুকে সেনাপতি নিযুক্ত করে। মসুলের আমির তার দেশ দিয়ে অতিক্রমের সুযোগ করে দিলে তারা প্রকাশ্যে মিয়া ফাখরিনের উদ্দেশ্যে রওনা হয়। আসমুত ইবনে হালাকু বিশাল বাহিনী নিয়ে মিয়া ফাখরিন সাম্রাজ্যের প্রধান ঘাঁটির দিকে রওনা হয়, যা মিয়া ফারেকিনে অবস্থিত, যে ঘাঁটিতে কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নিজে অবস্থান করতেন। কামেল মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাই তার সকল বাহিনীকে এই ঘাঁটিতে একত্রিত করেছিলেন, কারণ যদি সৈন্যবাহিনীকে চতুর্দিক ছড়িয়ে দেন তাহলে বিপুল সংখ্যক তাতারি বাহিনী মোকাবেলা করা সম্ভব হবে না। যা ঘটার ছিল তাই ঘটল। তাতারিরা মিয়া ফারিকিন অবরোধ করল এবং পূর্ব দিক থেকে আর্মেনিয়া ও জর্জিয়া সাম্রাজ্য মিয়া ফারিকিন অবরোধ করার জন্য এগিয়ে এলো। এটি ছিল বাগদাদ পতনের 4 মাস পর 656 হিজরির রজব মাসে সংঘটিত ঘটনা। অপরাজয় মিয়া ফারিকিন শহর প্রতিবাদী হয়ে ওঠে। শহরের আনাচে কানাচে প্রতিবাদের তীব্র দাবানল দাউ দাউ করে। মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাই প্রাণপণ লড়াইয়ের প্রতি উদ্বুদ্ধ করেন। তিনি ছিলেন নিকৃষ্টের মাঝে উৎকৃষ্টতর, কাপুরুষদের মাঝে বীরপুরুষ, মূর্খদের বস্তিতে সঠিক চিন্তার দ্বারক বাহক। যদি বলি মূর্খ গণ্ডদের মাঝে, তবুও অত্যুক্তি হবে না। অবরোধকালে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসা স্বাভাবিক ছিল, কিন্তু এমন হয়নি। কোনো রকম খাবার দাবার, অস্ত্রশস্ত্র বা চিকিৎসা সামগ্রী তাদের কাছে আসেনি। মুসলিম নেতৃবর্গগণ নিজ ভাই বোন, ছেলে সন্তান, বাপদাদা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে নবপরাশক্তি তথা তাতারি শক্তির প্রতি নতজানু হয়েছিল। জাতির এই মানসিক বিপর্যয় দেখে আমি সত্যি অভিভূত হই। সেদিন জাতি কোথায় ছিল? কোথায় ছিল জাতির মনুষ্যত্ব? যখন শাসকবর্গ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত, তখন জাতি কেন নীরব ছিল? কেন তারা নিজেদের ভাইদের দিন, ধর্ম কিংবা রক্ত বংশ রক্ষার্থে জেগে ওঠেনি? জাতি নীরব ছিল। তাদের নীরবতা তাদেরকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। 1. ফলশ্রুতিতে জনগণ কোনোভাবে বেঁচে থাকতে চেয়েছিল, বেঁচে থাকাই ছিল মূল লক্ষ্য। 2. সকল অঞ্চলের মানুষের মগজ দোলাই প্রক্রিয়া চলমান ছিল। এতে কোনো সন্দেহ নেই যে শাসকবর্গ, মন্ত্রী পরিষদ ও তাদের দরবারি আলেমগণ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণকে সান্ত্বনা প্রদান করেছিল এবং তাদের দমিয়ে রেখেছিল। এতে কোনো সন্দেহ নেই যে তারা মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাই এর নিন্দা জ্ঞাপন করে বেড়াত, যিনি নিজ মর্যাদা, জাতির মর্যাদা, এমনকি মুসলমানদের মর্যাদা রক্ষার লড়াইয়ে গেছেন। নিঃসন্দেহে অনেক বক্তার আবির্ভাব ঘটেছিল যারা বলতো জাতিকে ধ্বংস করার চেয়ে কামেল মোহাম্মদের উচিত সরে দাঁড়ানো, অথবা কেউ বলতো কামেল মোহাম্মদ যদি অস্ত্র অর্পণ করতেন তাহলে সকল সমস্যার সমাধান হতো। কিন্তু তিনি পৃথিবীর পরাশক্তি তাতারিদের থেকে অস্ত্র গোপন করছেন। তিনি এমন এক ভুলের শিকার যা মিয়া ফারিকিনবাসীকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে হালাকু খান চিঠি পাঠিয়ে একথা বলেছিল হালাকু কামেল মোহাম্মদকে অপসারণের জন্য আগমন করেছে। মিয়া ফারিকিনবাসীর সঙ্গে তার কোনো শত্রুতা নেই। হালাকু খান সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। এই ছিল মগজ দোলাই পদ্ধতি, যা জাতির বীরত্বকে অবদমিত করেছে, সাহসিকতা ও ব্যক্তিত্বকে গলা টিপে হত্যা করেছে। আমন্ত্রণ, নিমন্ত্রণ, কথাবার্তা, চিঠিপত্র ইত্যাদির মাধ্যমে সে দমিত হবে না।
তার দমন প্রক্রিয়া হবে তরবারি। জনগণ শাসকদের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, নিপীড়ন ও দুঃশাসনে অভ্যস্ত হয়ে উঠেছে। মানুষ শাসক ও শাসিত শ্রেণীর মধ্যকার ঘৃণাবোধের মাঝে বসবাস করছে। এই লজ্জাজনক ও বিপর্যস্ত পরিস্থিতিতে আমরা বুঝতে পারি কেন মিয়া ফারিকিন সাম্রাজ্য পূর্ণতা পাবে, কেন মুসলিম জাতি মৃত্যুর উপকণ্ঠে দাঁড়িয়ে থাকলেও শাসক ও পার্শ্ববর্তী মুসলিম সাম্রাজ্যগুলো কোনো হরকত করে না। তখন আমরা বুঝতে পারবো মসুলের আমির বদরুদ্দিন লুলু, সেলজুকি আমির কেকেবাস সানি ও কালাজ আরসালান রাবে কি লাঞ্ছনাকর পরিস্থিতিতে দিনাতিপাত করছিল। আর আলেপ্পো ও দামেস্কের আমির নাসের ইউসুফ আইয়ুবী লাঞ্ছনা ও অপমানের যে চরম শিখায় সময় পার করছিলেন তা বুঝে ওঠা বড়ই কঠিন। কামেল মোহাম্মদ আইয়ুবীর সঙ্গে নাসের ইউসুফ আইয়ুবীর গভীর সম্পর্ক ছিল। দিন ধর্মের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক আলেপ্পোর রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে, কারণ মিয়া ফারিকিন আলেপ্পোর উত্তর পূর্বে অবস্থিত। সুতরাং যদি মিয়া ফারিকিনের পতন ঘটে তাহলে এর পরই হবে আলেপ্পোর পালা। তাদের মাঝে ছিল রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, কারণ তারা উভয় আইয়ুবী, অর্থাৎ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশধর। তাদের দাদা ইসলামী বীর সেনা সালাউদ্দিন আইয়ুবীর যোগ বেশি দিন পূর্বে অতিবাহিত হয়নি। সালাউদ্দিন আইয়ুবীর ইন্তেকালের এখনও ৭০ বছর অতিবাহিত হয়নি। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ৫৮৯ হিজরিতে ইন্তেকাল করেন। মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা জাতি এখনও ভুলেনি। তথাপি তার নাতি নাসের ইউসুফের অবস্থা এতটা লাঞ্ছনাকর হলো কি করে? এটি হলো জটিল প্রশ্ন। নাসের ইউসুফের পক্ষে এই প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর নেই, না শরীয়ত সম্মত না যুক্তিগত। কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নাসের ইউসুফ আইয়ুবীর কাছে সাহায্য কামনা করলে তিনি কোনরূপ চিন্তা ভাবনা ছাড়াই সম্পূর্ণরূপে তা প্রত্যাখ্যান করেন। তিনি সবকিছু বিক্রি করে বিনিময়ে তাতারিদের ভালোবাসা ক্রয় করেছেন। এ কাজ করার মুহূর্তে তিনি জানতেন না যে তাতারিদের কথার কোনো মূল্য নেই, তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। তাছাড়া তারা প্রতিশ্রুতি পরায়ণ হলেও কি তিনি মুসলমানদের তাতারিদের কাছে বিক্রি করতে পারেন? বিনিময়ে তারা সারা দুনিয়া প্রদান করল। নাসের ইউসুফ কামেল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে সহযোগিতা প্রদান না করেই ক্ষান্ত হননি। মিয়া ফারিকিন অবরোধে অংশগ্রহণ করেই ক্ষান্ত হননি, বরং তার সন্তানের মাধ্যমে হালাকু খানের কাছে এই মর্মে চিঠি প্রেরণ করেন যে সে যেন তাকে মিশর আক্রমণে এবং দাস বংশের হাত থেকে মিশর দখল করার ক্ষেত্রে তাকে সহযোগিতা প্রদান করে। পাঠকবৃন্দ, একটু ভেবে দেখুন, মুসলিম বিশ্বের এহেন বিপর্যস্ত মুহূর্তে নাসের ইউসুফ তাতারিদের কাছে মিশর আক্রমণের জন্য সাহায্য প্রার্থনা করছেন। নাসের ইউসুফ চিঠি প্রেরণের সময় নববন্ধু হালাকু খানের জন্য মূল্যবান হাদিয়া, তোহফা, উপহার, উপঢৌকন পাঠাতে ভুলেননি। আল্লাহর কি মহিমা! নাসের ইউসুফ খাল কেটে কুমির আনলেন। অন্যান্য সকল আমিরগণ নিজেরাই সশরীরে হালাকু খানের দরবারে এসেছে, কিন্তু নাসের ইউসুফ সশরীরে গমন না করে ছেলেকে পাঠিয়েছেন। হালাকু খান এটিকে তার পক্ষ থেকে এক প্রকার উদ্যত মনে করে। পাশাপাশি মিশর আক্রমণের জন্য সাহায্য কামনা করাকে হালাকু খান তার পক্ষ থেকে অহংকার বোধ করে, কারণ হালাকু খান সিরিয়া ও মিশর উভয় অঞ্চলকে তার সাম্রাজ্যভুক্ত করার ইচ্ছা করেছিল। নাসের ইউসুফের এই অহমিকা ও দুঃসাহস দেখে হালাকু খান অগ্নিশর্মা হয়ে ওঠে। নাসের ইউসুফের কাছে জ্বালাময়ী ভাষায় একটি চিঠি প্রেরণ করে। এত কিছুর পরেও আজিজ ইবনে নাসের ইউসুফ হালাকু খানের দলে থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এটি আশ্চর্যের কিছুই নয়, কারণ এ তো নাসের ইউসুফ নামক সিংহের সিংহ শাবক। হালাকু খান কর্তৃক দামেস্ক ও আলেপ্পোর শাসক নাসের ইউসুফের নিকট প্রেরিত চিঠিটি পাঠ করলে এ কথা সুস্পষ্ট প্রতিভাত হয় যে হালাকু খানের দরবারে এমন কতিপয় মুসলিম সাহিত্যিক ছিলেন যারা হালাকু খানের চিন্তা ভাবনাকে বিশুদ্ধ আরবি ও উৎকৃষ্ট যোগ উপযোগী ভাষাশৈলীর মাধ্যমে পত্রস্থ করত। হালাকু খান তার চিঠিতে লেখে, আলেপ্পোর অধিপতি নাসের ইউসুফের জানা উচিত আমি আল্লাহর মদদে বাগদাদ জয় করেছি, সেখানকার যোদ্ধাদের হত্যা করেছি, গড়বাড়ি, প্রাসাদ, অট্টালিকা সহ বিধ্বস্ত করেছি, জনগণকে বন্দী করেছি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, রানী বলল, প্রকৃত ব্যাপার হলো রাজা বাদশাগণ যখন কোনো জনপদে ঢুকে পড়ে
তখন তাকে ধ্বংস করে ফেলে এবং তার মর্যাদাবান বাসিন্দাদের লাঞ্ছিত করে ছাড়ে। এরা তো তাই করবে। আমি তথাকার খলিফাকে উপস্থিত করে কিছু কাজ করতে বললে সে তা অস্বীকার করে, ফলে সে লজ্জিত হয় এবং আমি তাকে নির্মূল করে দেই। সে অনেক মূল্যবান সম্পত্তি সঞ্চয় করেছিল, সে ছিল নিকৃষ্ট, তাই সম্পদ জমা করেছিল, অথচ অন্যদের কোনো খোঁজখবর রাখত না। সে খ্যাতি লাভ করেছিল, সর্বত্র তার নাম দাম ছড়িয়ে পড়েছিল। আমি পূর্ণাঙ্গতা ও পরিপূর্ণতা থেকে আল্লাহর কাছে পানা চাই। পূর্ণতা লাভ করলে ধ্বংস নিকটবর্তী হয়। ধ্বংসের অপেক্ষা করো যখন বলা হবে তুমি পূর্ণতা লাভ করেছ। নেয়ামত থাকতে যত্ন নাও, পাপকর্ম নেয়ামত ধ্বংস করে দেয়। কম বক্ত বিলাসিতায় মত্ত ছিল, আকস্মিক মৃত্যুতে ধ্বংস হয়েছে, বুঝতে পারেনি। আমার এই চিঠি হাতে পাওয়া মাত্রই লোকজন ধন সম্পত্তির সবকিছু নিয়ে ভূপৃষ্ঠের সুলতান, যাকে রাজাদিরাজ বলা হয়, তার পানে দ্রুত রওনা করবে। তাহলে তার অনিষ্ট থেকে বাঁচতে পারবে এবং কল্যাণের নিকটবর্তী হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই যে মানুষ নিজের প্রচেষ্টা ছাড়া অন্য কোনো কিছুর হকদার হয় না, এবং এই যে তার চেষ্টা অচিরেই দেখা যাবে, তারপর তার প্রতিফল তাকে পুরোপুরি দেওয়া হবে। আর আমার দূতদের বাধাগ্রস্ত করবে না, যেমন ইতিপূর্বে করেছিলে। ন্যায়সঙ্গত পন্থায় আটকে রাখবে, নতুবা উত্তম পন্থায় ছেড়ে দেবে। আমি সংবাদ পেয়েছি সিরিয়া ও অন্যান্য অঞ্চলে অনেক ব্যবসায়ী মিশর অভিমুখে পলায়ন করেছে। বাস্তবেই তাই ঘটেছিল। তাতারীদের আগমন বার্তা শুনে অনেক ব্যবসায়ী মিশরের দিকে পলায়ন করেছিল। যদি তারা পাহাড়ে আরোহণরত হয় তবে তাদের নিক্ষেপ করে হত্যা করব, আর যদি তারা জমিনে চলমান হয় তবে ভূমিদশে তাদের ধ্বংস করব। মুক্তি কোথায়? পলায়নকারীর কোনো পরিত্রাণ নেই। বাগানের নিকটবর্তী হয়েছে শিশির বিন্দু ও জলরাশি। আমার ভয়ে তারা হতবিহ্বল হয়ে ধরা পড়েছে আমির উমারা ও শাসক বর্গদের হাতে। এই ছিল হালাকু খানের কম্পন সৃষ্টিকারী চিঠি। চিঠি পড়ে নাসের ইউসুফ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। এখন তিনি কি করবেন? নাসের ইউসুফ কর্তৃক জিহাদের ঘোষণা। নাসের ইউসুফ হালাকু খানের চক্রান্ত বুঝতে পারলেন। সে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ কামনা করছিল এবং তাকে এই সংবাদ প্রদান করছিল যে যেসব ব্যবসায়ী ও সাধারণ জনগণ পালিয়েছে সে তাদেরও ধরে আনবে। হালাকু খান তাকে হতবাগা আব্বাসী খলিফার নির্মম পরিণতির কথাও স্মরণ করিয়ে দিয়েছিল। তাহলে কি তিনি সবকিছু হালাকু খানকে অর্পণ করবেন? পরবর্তীতে তার জন্য কি অবশিষ্ট থাকবে? ক্ষমতা ও রাজত্বের নেশা হালাকু খানের শিরা উপশিরায় দাবমান। যদি হালাকু খান তাকে ক্ষমতাচ্যুত করে তাহলে তার কি বাকি থাকবে? তাই নাসের ইউসুফ রহমতুল্লাহ আলাই দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি অনন্যপায় হয়ে তাতারীদের বিরুদ্ধে জীবনের মায়া ভুলে জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করলেন। অথচ তারা সবাই জানত নাসের ইউসুফ জিহাদের উপযুক্ত নন। জিহাদ করার জন্য যে দিন, ধর্ম, আকীদা, বিশ্বাস, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা প্রয়োজন তা তার মাঝে নেই। তবুও তিনি তাতারীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন। এটি ছিল এমন ব্যক্তির হাস্যকর প্রত্যাবর্তন যিনি 2-1 মুহূর্তের ক্ষমতার জন্য সবকিছু বিক্রি করে দিতে অভ্যস্ত ছিলেন। এটা কি ঘটল? নাসের ইউসুফ দেশের পতাকা উত্তোলন করলেন, পতাকার গায়ে আল্লাহু আকবার লিখলেন, তার বাহিনীকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য উদ্বুদ্ধ করতে শুরু করলেন। নাসের ইউসুফ জিহাদের ঘোষণা দিচ্ছেন। নাসের ইউসুফ, যিনি ইতিপূর্বে লুইস তাসে ফ্রান্সের রাজাকে বাইতুল মাকদিস অর্পণের শর্তে মিশর যুদ্ধে সহযোগিতা কামনা করেছিলেন, তিনি জিহাদের ঘোষণা দিচ্ছেন। নাসের ইউসুফ, যিনি তাতারীদের বাগদাদ প্রবেশে সহযোগিতা করেছেন, তিনি জিহাদের ঘোষণা দিচ্ছেন। নাসের ইউসুফ, যিনি মিয়া ফারিকিনের আমির কামেল মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির থেকে পৃথক হয়েছেন, খাবার দিয়েও তাকে সহযোগিতা করেননি, তিনি জিহাদের ঘোষণা দিচ্ছেন। নাসের ইউসুফ, যিনি কয়েকদিন পূর্বেও হালাকু খানের কাছে মিশর যুদ্ধের জন্য সহযোগিতা কামনা করেছিলেন, তিনি জিহাদের ঘোষণা দিচ্ছেন। নাসের ইউসুফ এসব পচায় ইতিহাস থাকা সত্ত্বেও জিহাদের ঘোষণা দিচ্ছেন। হায় হাস্যকর ঘটনা! বন্ধুরা, আল্লাহ ফেসিবাদ সৃষ্টিকারীদের কাজ সফল হতে দেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফেসিবাদ সৃষ্টিকারীদের কাজ সফল হতে দেন না। নাসের ইউসুফ জনগণের আবেগ নিয়ে খেলতামাশা করত। তার অসৎ চরিত্র, বিভ্রান্ত আকীদা ও অদূরদর্শিতা সম্পর্কে জনগণ সম্যক অবগত ছিল। কতিপয় মুসলমানদের চরম নির্বুদ্ধিতা ছিল। তারা বিশ্বাস করেছিল আল্লাহ তাআলা তার হাতে ইসলামের জয় ঘটাবেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ নয়,
বরং ক্ষমতা ও অস্তিত্ব রক্ষার পথে জিহাদের ডাক দিয়েছিলেন। কতিপয় অতি উৎসাহী নাসের ইউসুফের ডাকে সাড়া দেয়, তারা তার পতাকা তলে জিহাদ করতে আসে। কিন্তু ইতিহাস ও বাস্তবতা এ কথার প্রতি ইঙ্গিত বহন করে যে যুদ্ধের মুখোমুখি মুহূর্তে নাসের ইউসুফ পলায়ন করবেন। রণভূমিতে নাসের ইউসুফ বেশিক্ষণ অবস্থান করতে পারবেন না, বরং যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তিনি পলায়ন করবেন। সেই মুহূর্তটি অতি উৎসাহী লোকদের ব্যথিত করবে, তারা কঠিন অধপতনের শিকার হবে। তাদের উচিত নিজেদের মাঝে একটু বোঝাপড়া করা। আমিরের পলায়নের পর পরাজয় মেনে নেওয়া তাদের বড় ভুল নয়, তাদের বড় ভুল হলো নাসের ইউসুফের প্রতি এই বিশ্বাস স্থাপন করা যে তিনি জিহাদের পতাকা বহন করতে পারবেন। বন্ধুরা, আপনারা জিহাদের ডাক শুনলে কে ডাক দিচ্ছে তাকে ভালোভাবে পরখ করবেন, কারণ জিহাদ ইসলামের শীর্ষস্থানীয় আমল। সর্বমহৎ ব্যক্তি ব্যতীত অন্য কেউ জিহাদের সত্য ডাক দিতে পারেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নাসের ইউসুফ জিহাদের ডাক দিয়ে দামেস্কের উত্তরে বারজা নামক গ্রামে তাঁবু গেড়েছেন, অথচ উচিত ছিল সেনাবাহিনী নিয়ে আলেপ্পো নগরীর দিকে অগ্রসর হওয়া। আলেপ্পো তার সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং হালাকু খানের মুখোমুখি হওয়ার জন্য সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অথবা উচিত ছিল মিয়া ফারিকিনের উদ্দেশ্যে সদল বলে রওনা হওয়া, যাতে কামেল মোহাম্মদের সঙ্গে গিয়ে মিলিত হয়ে মুসলিম শক্তি বৃদ্ধি করতে পারেন। কিন্তু নাসের ইউসুফ এই দুইয়ের কোনোটাই করেননি, বরং তিনি দামেস্কে তাঁবু গেড়েছেন যাতে হালাকু খান আসলে পালাবার সুযোগ পান। তিনি তার মূল্যবান জীবনকে সামান্যতম ক্ষতির মুখোমুখি হতে দিতে চাননি। এরপর নাসের ইউসুফ পার্শ্ববর্তী আমিরদের তার দলে যোগ দেওয়ার জন্য পত্র প্রেরণ শুরু করেন। তিনি মরু সাগরের পূর্বে অবস্থিত বর্তমান জর্ডানে কারাক অঞ্চলের নেতাকে চিঠি লেখেন। তার নাম ছিল মুগিস ফাতাহুদ্দিন ওমর। এই নামের অর্থ হলো আশ্রয়দাতা, দিন বিজেতা ওমর। তিনি অন্যকে আশ্রয় দিতেন না, কেবল নিজেকে আশ্রয় দিতেন। তিনি দিন বিজেতা ছিলেন না, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু সদৃশ ছিলেন না। তিনি নাসের ইউসুফের মতোই ছিলেন। তিনি কখনো তাতারীদের বিপক্ষে যুদ্ধ করতেন, আবার কখনো তাদের কাছে সাহায্য প্রার্থনা করতেন। নাসের ইউসুফ আরেক আমিরের কাছেও চিঠি প্রেরণ করেন। কেউ ভাবতেও পারেনি যে তিনি তার কাছে চিঠি প্রেরণ করবেন। তিনি মিশরের আমিরদের কাছে তাতারীদের বিরুদ্ধে সহযোগিতা চেয়ে চিঠি প্রেরণ করেন। সুবহানাল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে মিশরের আমিরের শত্রু, যিনি তাতারীদের কাছে তার বিপক্ষে যুদ্ধ করার জন্য সাহায্য কামনা করেছেন, বর্তমানে তাতারীদের শত্রু, এখন তিনি মিশরের আমিরের কাছে তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহযোগিতা চাইছেন। তার সামনে কোনো মূলনীতি ছিল না, ছিল না কোনো নীতিমালা। ব্যক্তিগত স্বার্থই ছিল তার প্রধান প্রেরণা। নাসের ইউসুফ ও তার সৈন্যবাহিনীর কথা রাখুন। চলুন হালাকু খানের দিকে ফিরে যাওয়া যাক। সে শাহী দুর্গ থেকে হামাদান নগরীর দিকে প্রত্যাবর্তন করে, যেটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনার প্রধান কেন্দ্র ছিল। হালাকু খান পুনরায় পরিকল্পনা শুরু করল, যা এই উদ্দীপ্ত অঞ্চল এর জন্য অধিক উপযোগী। 1. খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জোর দিল। বিশেষত তাতারীদের অস্তিত্বের জন্য হুমকি মুসলিম শক্তির কতিপয় নমুনা প্রকাশ পাওয়ার পর হালাকু খান খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির প্রতি জোর দিল। তখন খ্রিস্ট শক্তির সহযোগিতার প্রয়োজন দেখা দিল। 1. মুসলমানদের শোভা নির্বাপিত করার জন্য। 2. গোপন সংবাদ আদান প্রদানের জন্য। 3. সিরিয়া পতন শেষে পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য। তাই হালাকু খান খ্রিস্টান রাজাদের তথা আর্মেনিয়ার রাজা হাইতুম, জর্জিয়ার রাজা ও আন্তাকিয়ার রাজা বহুমন্দকে মূল্যবান হাদিয়া তোহফা পাঠায়। 2. মিয়া ফারিকিনের অবরোধ অব্যাহত থাকবে। অবরোধের নেতৃত্বে থাকবে হালাকু খানের ছেলে আশমুত। তবে কামেল মোহাম্মদের বীরত্ব ও দুঃসাহসিকতার সামনে অবরোধ চলমান রাখা বড়ই কঠিন কাজ। তাই আর্মেনিয়া ও জর্জিয়ার শক্তিও অবরোধে অংশগ্রহণ করবে। অবরোধ ভেঙে কোনো মুসলিম নেতা যেন সহযোগিতা না করে। 3. দামেস্ক ও আলেপ্পোর আমির নাসের ইউসুফ আইয়ুবির বৈরী অবস্থান প্রকাশ পেয়েছে। সে দামেস্কের উত্তরে তাঁবু গেড়েছে এবং তাতারীদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু হালাকু খান এই বিষয়টি খুব আমলে নেয়নি, কারণ সে নাসেরের মনোবল ও ক্ষমতা সম্পর্কে পূর্ব থেকেই অবগত। তাই নাসেরের বিদ্রোহের বিষয়টি হালাকু খানের চোখে অপেক্ষাকৃত তুচ্ছ। 4. মধ্য ইরাক, বিশেষত বাগদাদ নগরী প্রকাশ্যে তাতারীদের কাছে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছে।
এখন বাগদাদ নিরাপদ নগরীতে পরিণত হয়েছে। অনুরূপ মসুলের আমিরও আত্মসমর্পণ করেছে। খুব শীঘ্রই উত্তর পূর্ব ইরাকও নিরাপত্তার ছায়াতলে আশ্রয় নেবে। 5. সিরিয়ার সবচেয়ে শক্তিশালী শহর হলো আলেপ্পো ও দামেস্ক। এই শহর দুটির পতন হওয়া মানে গোটা সিরিয়ার পতন হওয়া। আলেপ্পো নগরী দামেস্কের 300 কিলোমিটার উত্তরে অবস্থিত। উল্লেখিত বিষয়াবলীকে সামনে রেখে হালাকু খান এই দুই শহরে যে কোনো একটির উপর প্রথমত প্রকাশ্যে আক্রমণের সিদ্ধান্ত নেয়। কিন্তু কোন শহরে আক্রমণ করবে হালাকু খান? হালাকু খান গবেষণায় দেখতে পেল, যদি সে আলেপ্পো অভিমুখে রওনা হয় তাহলে প্রথমত উত্তর ইরাক পাড়ি দিয়ে তারপর তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে উত্তর ইরাক হয়ে সিরিয়া প্রবেশ করতে হবে। অবশেষে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে আলেপ্পো পৌঁছতে হবে। এসব অঞ্চলে প্রচুর পরিমাণে নদ নদী থাকলেও যুদ্ধাভিযানে নদ নদীকে বড় বাধা মনে করা হয়, বিশেষত যখন সৈন্যবাহিনী প্রচুর হয়। এখান থেকে মিয়া ফারিকিন খুব নিকটবর্তী। সুতরাং যদি কোনো কারণে আসমুত ইবনে হালাকু প্রধান তাতারি দলের সহযোগিতার প্রয়োজন মনে করে তাহলে সহজে সাহায্য পেতে পারে। পক্ষান্তরে প্রথমত হালাকু খান যদি দামেস্ক অভিমুখে রওনা হয় এটি হালাকু খানের জন্য একটু কষ্টকর হবে, যদিও এটি দামেস্কবাসীর জন্য আকস্মিক ভয়ঙ্কর আক্রমণ হবে, কারণ হালাকু খান এমন দিক থেকে আগমন করবে যা তারা বুঝে উঠতে পারবে না। কারণ দামেস্কের পথে সিরিয়ার মরু অঞ্চল পাড়ি দিতে হয়। এই উপত্যকাটিতে পানির খুব অভাব। বিশাল বাহিনী নিয়ে এই উপত্যকা পাড়ি দেওয়া রীতিমতো ভয়ঙ্কর। হালাকু খান এই ভয়াবহ পদক্ষেপ গ্রহণে সক্ষম হবে না। পাশাপাশি এই পথে নাসের ইউসুফ এমন দিক থেকে আকস্মিক আক্রমণ করতে পারে যা কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এরও 600 বছর পূর্বে যখন যোগাযোগ ব্যবস্থা ছিল আরও শোচনীয়, আধুনিক রণকৌশল বলতে কিছুই ছিল না, তখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দামেস্কের নিকটবর্তী অঞ্চলে রোমান বাহিনীর মোকাবেলা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে ইরাক থেকে এই ভয়াবহ দুর্গম মরুভূমি পাড়ি দিয়েছিলেন। যুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অভাবনীয় জয়লাভ করেন। হায়, কোথায় সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আর কোথায় মানুষ হত্যাকারী হালাকু খান? এসব কিছু বিবেচনা করত হালাকু খান প্রথমত সদল বলে আলেপ্পো অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নিল। ততদিন পর্যন্ত ছেলে আসমুত মিয়া ফারিকিন অবরোধ করে রাখবে। আলেপ্পো অভিমুখে তাতার বাহিনী। বর্বর তাতারি বাহিনী গৃহীত নীতিমালা অনুসারে ইরানের পশ্চিমে পাহাড় অতিক্রম করতে শুরু করে। এরপর ইরাকের সীমান্তে উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে। এরপর আরবিল শহর অতিক্রম করে নিকটবর্তী মসুল শহর পৌঁছে যায়, যা তাদের জন্য ছিল সহযোগী। মসুলের পাশে দাজলা অর্থাৎ টাইগ্রিস নদী পাড়ি দেওয়া ছিল আবশ্যক। অত্র অঞ্চলে মসুল শহরের চেয়ে তাদের জন্য অধিক উপযোগী কোনো শহর ছিল না। এরপর বর্তমান তুরস্কের নুসাইবিন শহরে পৌঁছার জন্য তাতারি বাহিনী দাজলা নদীর পশ্চিম তীর ঘেঁষে যাত্রা শুরু করে। এই শহরটি মিয়া ফারিকিন থেকে 170 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এভাবে হালাকু খান ছেলে আসমুতের কাছাকাছি পৌঁছে যায়, তবে ছেলের প্রতি পূর্ণ আস্থা থাকায় সে তার কাছে যায়নি। উল্লেখযোগ্য বাধা ছাড়া হালাকু খান নুসাইবিন শহর আক্রমণ করে। এরপর ক্রমান্বয়ে হারান, এডেসা ও এলবি আক্রমণ করে। এসব কটি শহর তুরস্কের দক্ষিণে অবস্থিত। আলেপ্পো পৌঁছার জন্য তুরস্কের সবকটি শহর অতিক্রম করার প্রয়োজন ছিল। ইসলামী কোনো সাম্রাজ্য তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি বলে হালাকু খান নিশ্চিন্ত মনে এ দীর্ঘ পথ পাড়ি দেয়। এলবিয়া শহরের কাছে হালাকু খান মহানদী ফুরাত পূর্ব থেকে পশ্চিমে পাড়ি দেয়। এভাবে হালাকু খান উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পানিপথের দ্বিতীয় বাধা পাড়ি দেয়। এরপর আলেপ্পো নগরী অভিমুখী হয়ে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চল পাড়ি দেওয়ার জন্য ফুরাত নদীর পশ্চিম দিকে রওনা হয়। তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে আলেপ্পো নগরের দূরত্ব হলো মাত্র 50 কিলোমিটার। তাতারি বাহিনীর অবিরাম সফর পূর্ণ বছর চলতে থাকে। এই সফরে তারা পারস্য, ইরাক, তুরস্ক ও সিরিয়া ভূমি পাড়ি দেয়। এটি 657 হিজরির ঘটনা। হালাকু খান 658 হিজরির মুহররম মাসে আলেপ্পো নগরীতে পৌঁছে। তাতারিরা চতুর্দিক থেকে আলেপ্পো নগরী ঘিরে ফেলে, তবুও আলেপ্পোবাসী মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে।
আত্মসমর্পণ করে না। নাসের ইউসুফ আইয়ুবীর চাচা তাওয়ান শাহ এই প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে এক বীর মুজাহিদ। তিনি বাতিজা নাসের ইউসুফের মতো ছিলেন না। তাতারিরা শহরের চারপাশে কামান স্থাপন করে লাগাতার গোলাবর্ষণ করতে থাকে। তখন নাসের ইউসুফ আইয়ুবী ৩০০ কিলোমিটার দূরে দামেস্কের দক্ষিণে অবস্থান করছিল। মিয়া ফারিকিন পতন। এই সময়ের মধ্যে একটি মর্মন্তুদ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে। তা হলো ১.৫ বছরের দীর্ঘ অবরোধের পর তাতারিদের পায়ের নিচে মিয়া ফারিকিনের পতন ঘটে। টানা ১৮ মাস জিহাদ ও সংগ্রাম চলতে থাকে। তবুও পৃথিবীর অন্য কোনো আমির ওমারা কিংবা রাজা বাদশার হৃদয় বিগলিত হয় না। নাসের, আশরাফ, মুগিস ইত্যাদি বিখ্যাত উপাধিধারী ব্যক্তিরা দূর থেকে নাটক প্রত্যক্ষ করে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করে না। মিয়া ফারিকিন শহরের পতন ঘটে, শহরের সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। আসমুত ইবনে হারাকু এই অঞ্চলের প্রতিবাদ মুখর সব শহরের জন্য এটিকে শিক্ষণীয় ঘটনা বানায়। শহরবাসীর সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়, ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সবকিছু ধ্বংস করে ফেলা হয়। আসমুত কামেল মোহাম্মদ আইয়ুবী রহমতুল্লাহ আলাইকে আরও কঠোর আযাব প্রদানের জন্য জীবিত রাখে। তাকে নিয়ে পিতা হালাকু খানের কাছে যায়। সে তখন আলেপ্পো নগরের অবরোধ কাজে ব্যস্ত ছিল। হালাকু খান ইসলামী বীর সেনানী কামেল মোহাম্মদ আইয়ুবীর প্রতিশোধ গ্রহণের জন্য তার সকল অনিষ্টকে সুসমন্বিত করে। তাকে বন্দি করে জীবিত অবস্থায় তার হাত পা কাটতে শুরু করে। এমনকি হালাকু খান তার গোশত ভক্ষণের হুঙ্কারও দেয়। এমন নির্মম শাস্তি ভোগ করতে করতেই এই মর্দে মুজাহিদের প্রাণ আল্লাহর দরবারে হাজিরা দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শাহাদাতের অমীয় সুদাপানে ধন্য হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা কিছু দিয়েছেন তাতে তারা প্রফুল্ল। আর তাদের পরে এখনো যারা তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের ব্যাপারে এই কারণে তারা আনন্দবোধ করে যে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। তারা আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের কারণেও আনন্দ উদযাপন করবে এবং এই কারণেও যে আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেন না। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা মৃত্যুবরণ করলে শহীদ ব্যতীত অন্য কেউ দুনিয়ায় ফিরে আসার কামনা রাখে না। কারণ মৃত্যুর পর শহীদ ব্যক্তি আল্লাহর পথে শাহাদাতের মর্যাদা ও ফজিলত প্রত্যক্ষ করে। সে দুনিয়ায় এসে পুনরায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করে। জৈনক ব্যক্তি বলেন, কামেল মোহাম্মদ যিনি প্রতিবাদ করেছিলেন তাকে হত্যা করা হচ্ছিল যেমন হত্যা করা হয়েছিল খলিফা মুতাসিম বিল্লাহকে, যিনি প্রতিবাদ করেননি। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের মাঝে এই দুই মহান ব্যক্তির মাঝে পার্থক্য দেখিয়ে দিচ্ছি। একজন মাথা উঁচিয়ে মৃত্যুবরণ করেছে, অপরজন মাথা নত করে অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। একজন তলোয়ার হাতে বীর বেশে শাহাদত বরণ করেছে, আরেকজন হাত উঁচিয়ে প্রাণ ভিক্ষা চেয়ে মৃত্যুবরণ করেছে। একজন সম্মুখ পানে এগিয়ে গিয়ে বুকে বর্ষার আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আরেকজন পলায়নপর অবস্থায় পিঠে তীর নিক্ষেপিত হয়ে মারা গেছেন। কামেল মোহাম্মদ সেই মৃত্যুক্ষণে নিহত হয়েছেন যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন, সামান্য পূর্বে বা পরে নয়। অনুরূপ খলিফা মুতাসিম বিল্লাহ আল্লাহ কর্তৃক নির্ধারিত মৃত্যুক্ষণে ইন্তেকাল করেছেন, সামান্য পূর্বে বা পরে নয়। বন্ধুরা, আল্লাহর কসম, কাপুরুষতা সামান্য হায়াত বৃদ্ধি করতে পারে না, আর বীরত্ব সামান্য হায়াত হ্রাস করতে পারে না। এই বাক্যটি খুব ভালোভাবে মুখস্থ করে নিন। সত্যি, কাপুরুষতা সামান্য হায়াত বৃদ্ধি করতে পারে না, আর বীরত্ব সামান্য হায়াত হ্রাস করতে পারে না। কিন্তু কোথায় একিন ও বিশ্বাস? আমির কামেল মোহাম্মদ আইয়ুবী, যিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিতকারী মোমবাতি ছিলেন, যিনি শাহাদত বরণ করলেন, তিনি হালাকু খান তার মাথা দর থেকে আলাদা করে ফেলল এবং সিরিয়ার সব শহরে তার কর্তৃত্ব মাথা প্রদর্শন করানোর জন্য নির্দেশ দিল, যাতে সকল মুসলমান দেখে শিক্ষা গ্রহণ করে। সবশেষে দামেস্কে কর্তৃত্ব মাথা প্রদর্শনের পর দামেস্কের এক ফটকে কিছুক্ষণ সময়ের জন্য মাথাটি ঝুলিয়ে রাখা হয়। সেই ফটকটির নাম হলো ফারাদিস। এরপর এক মসজিদে তাকে দাফন করা হয়। পরবর্তীতে সেই মসজিদটি মসজিদুর রাস
অর্থাৎ মাথার মসজিদ নামে প্রসিদ্ধি লাভ করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন। আলেপ্পোর পতন। আলেপ্পো নগরের উপর তাতারিদের গোলাবর্ষণ প্রচণ্ড আকার ধারণ করে। মিয়া ফারিকিনের পতন ও কামেল মুহাম্মদ নিহত হওয়ার পর তাতারিদের স্পর্ধা আরও বেড়ে যায়। কামেল মুহাম্মদের মৃত্যু ও মিয়া ফারিকিনের পতনে মুসলমানদের শারীরিক ও মানসিক শক্তি হারিয়ে যায়। মাত্র 7 দিন আলেপ্পো নগরী অবরুদ্ধ অবস্থায় থাকে। আলেপ্পোবাসী কোনো প্রতিবাদ ছাড়া শহরের ফটক খুলে দিলে তাতারিরা তাদের নিরাপত্তা প্রদান করে, কিন্তু সেনাপতি তাওরান শাহ তাদের বলেন এটাও ধোঁকা। তাতারিরা কোনোদিন নিরাপত্তা প্রদান করে না, তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না। কিন্তু তারা মিয়া ফারিকিনের পতন ও তাদের আমির নাসের ইউসুফের সাহায্য না পেয়ে মনোবল হারিয়ে ফেলেছিল। তখন নাসের ইউসুফ দামেস্কে অবস্থান করছিল, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। নাসের ইউসুফ আলেপ্পোবাসীকে তাতারিদের অবরোধে ফেলে চলে গেল। এই পতন জাতিকে আত্মসমর্পণের দিকে ঠেলে দেয়। জনসাধারণ হালাকু খানের জন্য ফটক খুলে দেয়, কিন্তু তাদের নেতা তাওরান শাহ ও কতিপয় মুজাহিদ প্রতিবাদ করে এবং শহরের অভ্যন্তরীণ দুর্গে আশ্রয় নেয়। আলেপ্পোবাসী নিরাপত্তা পেয়ে তাতারিদের জন্য দরজা উন্মুক্ত করে দেয়। তাতারি বাহিনী আলেপ্পো শহরের অভ্যন্তরে ঢুকে পড়ে। শহরের গাঁটি ও দুর্গগুলো দখল করতেই তাতারিদের প্রকৃত চেহারা ফুটে ওঠে। আলেপ্পোবাসীর সম্মুখে সেই সব বিষয় স্পষ্ট প্রতিবাদ হয় যা পূর্বে মুজাহিদ তাওরান শাহের সামনে পরিষ্কার ছিল। কিন্তু আফসোস, সময়ে ফুরিয়ে তারা বুঝতে পারল আলেপ্পোর মুসলমানদের হত্যা করে এবং খ্রিস্টানদের ছেড়ে দিয়ে হালাকু খান বিষয়টি আরও পরিষ্কার করে। এটি নিঃসন্দেহে প্রতীক্ষিত বিশ্বাসঘাতকতা ছিল। এটি সেই জাতির বুড়ের প্রায়শ্চিত্ত যে জাতির বালুর প্রাসাদ নির্মাণ করেছিল। আলেপ্পোর নারী, পুরুষ ও শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। গোটা শহর বিরান ভূমিতে পরিণত হয়। এরপর তাতারিরা শহরের প্রাচীরগুলো ভেঙে দেয়, যাতে পরবর্তীতে কেউ প্রতিরোধ করতে না পারে। এরপর হালাকু খান আলেপ্পোর অভ্যন্তরীণ দুর্গ, যেই দুর্গে তাওরান শাহ ও কতিপয় মুজাহিদ আশ্রয় নিয়েছিল, সেই দুর্গ ধ্বংসে মনোনিবেশ করে। দুর্গের উপর প্রচণ্ড গোলাবর্ষণ করে, চতুর্দিক থেকে অগণিত তীর বর্ষণ করে, কিন্তু দুর্গটি ছিল অপ্রতিরোধ্য ও অনির্বাণ। 4 সপ্তাহ বেশি গোলাবর্ষণ ও তীর বর্ষণ চলতে থাকলো। অবশেষে হালাকু খানের হাতে দুর্গের পতন ঘটে। দুর্গের দরজাসমূহ ভেঙে ফেলা হয়। দুর্গে আশ্রয় গ্রহণকারী সবাইকে হত্যা করে। সেটা ছিল প্রত্যাশিত, কিন্তু সে তাওরান শাহকে হত্যা করে না। কতিপয় ইতিহাসবিদ উল্লেখ করেন তাওরান শাহের বিরুদ্ধে অভিভূত হয়ে হালাকু খান এই কাজ করেছেন। এটি হালাকু খানের বীরত্ব ও মহানুভবতা, কিন্তু এসব গুণাবলী হালাকু খানের সঙ্গে যায় না। আর হালাকু খান এমন ব্যক্তি নয় যে প্রতিরোধকারীকে দেখে অভিভূত হবে। সে এমনও নয় যে যাকে বীর বা মহানুভব বলে ব্যক্ত করা যায়। আমার কাছে মনে হয় সে তাকে অন্য কোনো নিকৃষ্ট স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছিল। তার এই ক্ষমা প্রদর্শন একদিক থেকে রাজনৈতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে সে সিরিয়া অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইয়ুবী বংশোদ্ভূতদের প্রেরণাকে উজ্জীবিত করতে চায়। তাছাড়া সে কিছুদিন পূর্বে কামেল মুহাম্মদ আইয়ুবীকে হত্যা করেছে। সুতরাং আইয়ুবী সেনাপতিরা যখন প্রতিশোধ মুখর হয়ে উঠবে, তখন হালাকু খানের এই উদারতা দেখে তাদের প্রতিশোধ স্পৃহা নির্বাপিত হবে। আপনি ভুলে যাবেন না, বহু আইয়ুবী হালাকু খানের সঙ্গে শান্তি চুক্তিবদ্ধ হয়েছিল। তাদের মাঝে অন্যতম হলো হিমসের আমির আশরাফ আইয়ুবী। সে সিরিয়ায় তার অবস্থান নষ্ট করতে চায়নি। এটা ছিল তার এক দৃষ্টিভঙ্গি। অন্য দৃষ্টিতে সে চেয়েছিল মুসলিম আমিররা প্রতিবাদ ব্যতীতই হালাকুর সামনে আত্মসমর্পণ করুক। সুবহানাল্লাহ, হালাকু খান তো অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত ব্যক্তি, কোমল হৃদয়ের অধিকারী, শান্তিকামী। সে সকল সেনাপতি তার মোকাবেলা করতে চায় এমন লোকদের সে নিরাপত্তা প্রদান করবে। আপনার কি মনে হয় যারা তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে তাদের পরিণাম কি হবে? তৃতীয় আরেক কারণ এও হতে পারে যে আমরা জানি তাওরান শাহ দামেস্কের আমির নাসের ইউসুফের চাচা। তাই তাওরান শাহকে বাঁচিয়ে রাখা নাসের ইউসুফের সাক্ষাতের একটি ওসিলা হতে পারে, অথবা এতে নাসের ইউসুফের উজর খাই করার পথ উন্মুক্ত হতে পারে। এর মাধ্যমে হালাকু খান সম্ভাব্য যুদ্ধ থেকে নিজেকে বিরত রেখে সৈন্য সংখ্যা অক্ষত রাখতে চেয়েছিল। আমি বিশ্বাস করি
রক্তপিপাসু হালাকু খানের চরিত্রের সঙ্গে শেষোক্ত ব্যাখ্যা দুটি সামঞ্জস্যপূর্ণ, কিন্তু হালাকু খান উদারতা প্রদর্শন করেছেন, তাওরান শাহের বীরত্ব দেখে অভিভূত হয়েছেন। তার ক্ষেত্রে এই জাতীয় ব্যাখ্যা দাঁড় করানো অযাচিত বই কিছুই নয়। এভাবে হালাকু খান আলেপ্পো নগরীতে খুঁটি গেড়ে বসে। সকল প্রতিবাদ প্রতিরোধ থেমে যায়, ভেঙে পড়ে সব দুর্গ ও প্রাচীর। এরপর হালাকু খান সিরিয়ার অন্যত্র গমনের ইচ্ছা করে। হিমসের আমির আশরাফ আইয়ুবী এগিয়ে আসে। সে সেই সব বিশ্বাসঘাতক আমিরদের অন্যতম যারা তাতারিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। হালাকু খান আশরাফ আইয়ুবীকে স্বভাব বিরুদ্ধ সম্মান প্রদর্শন করে। সে তাকে আলেপ্পো থেকে হিমস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের নেতৃত্ব দান করে, তার পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে এবং তাকে এ কথায় নিশ্চিত জ্ঞান প্রদান করতে যে হালাকু খান কোনো অঞ্চল দখল করে সেই অঞ্চল প্রধানকেই শাসক নিযুক্ত করে। তবে কতিপয় তাতারি বাহিনীর তত্ত্বাবধানে সেটি পরিচালিত হয়। তাই আশরাফ আইয়ুবী আমির হিসেবে নিযুক্ত হয়, যেন সে শহরের প্রশাসনিক শাসক। তবে রাজত্ব ও ক্ষমতার যাবতীয় চাবিকাঠি হালাকু খানের হাতে। আলেপ্পো পতনের পর হালাকু খান পশ্চিমে মুসলমানদের হারেম দুর্গের দিকে দৃষ্টি দেয়। দুর্গটি আলেপ্পো থেকে 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানে কতিপয় মুসলিম মুজাহিদ আশ্রয় নিয়েছিল, যারা হালাকু খানের সামনে আত্মসমর্পণ করেনি। বেশ কিছুদিন হামলার পর হালাকু খান তাদের প্রত্যেককে জবাই করে হত্যা করে। পশ্চিমীয় পথ উন্মুক্ত হতে হতে এক পর্যায়ে হালাকু খান আন্তাকিয়া সাম্রাজ্যে পৌঁছে যায়। এটি হালাকু খানের মিত্র খ্রিস্টান আমির বহুমন্দের সাম্রাজ্য। হালাকু খান শহরের বাইরে তাঁবু ফেলে, তারপর নতুন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য একটি সম্মেলনের আহ্বান করে। হালাকু খানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শনার্থে তার সকল মিত্ররা সদল বলে আগমন করে। আর্মেনিয়ার রাজা হাইতুম, আন্তাকিয়ার রাজা বহমন্দ, অনুরূপ সেলজুকি মুসলিম আমির বৃন্দ তথা কেকেবাস সানি, কালাজ আরসালান রাবে আগমন করে। মুসলিম আমির দ্বয়ের সাম্রাজ্য আন্তাকিয়া সাম্রাজ্যের খুব কাছে ছিল। এরপর হালাকু খান কতিপয় সিদ্ধান্ত ও নির্দেশনাবলী জারি করে। ১. বাগদাদ, মিয়া ফারেকিন ও আলেপ্পো পতনের সামরিক সহযোগিতা প্রদানের স্বীকৃতি স্বরূপ আর্মেনিয়ার রাজা হাইতুমকে একটি বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে। ২. কেকেবাস সানি ও কাজ আরসালান রাবে, এই দুই সেলজুকি সুলতান ইতিপূর্বে মুসলমানরা যেসব দুর্গ শহর জয় করেছিল, তন্মধ্যে কয়েকটি শহর ও দুর্গ আর্মেনিয়া সাম্রাজ্য ফিরিয়ে দেওয়া হবে আর্মেনিয়ার সাম্রাজ্যের শক্তি বর্ধনের জন্য। এই অঞ্চলে তার ক্ষমতা আরও মজবুত ও দৃঢ়করণের জন্য হালাকু খান এই নির্দেশ জারি দেন, যেন আর্মেনিয়ার রাজা হালাকু খানের স্থায়ী মিত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। সেলজুকি মুসলিম দুই সুলতানের কোনো আপত্তি করারও সুযোগ ছিল না। ৩. হালাকু খানকে সহযোগিতা প্রদানের জন্য আন্তাকিয়ার আমির বহুমন্দকে পুরস্কৃত করা হবে। আন্তাকিয়ার আমির নিজ সাম্রাজ্যের সঙ্গে এ শহরটিকে মিলিয়ে নেবেন। লাতাকিয়া শহরটিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে খ্রিস্টানদের থেকে জয় করা হয়েছিল, অথচ এক বাক্যে এই শহরটিকে খ্রিস্টানদের হাতে দিয়ে দেওয়া হয়। অন্যায় দখলকারী নিজে যে বস্তুর মালিক নয়, এমন বস্তু অযোগ্যকে প্রদান করে এবং এই ধ্বংসাত্মক মূলনীতির বাস্তবায়ন স্বরূপ দ্বিতীয় ও তৃতীয় নির্দেশ দেওয়া হয়। ৪. চতুর্থ সিদ্ধান্তটি ছিল অদ্ভুত এক সিদ্ধান্ত। এটি না আন্তাকিয়ার রাজার কল্যাণে গ্রহণ করা হয়, না আর্মেনিয়ার রাজার কল্যাণে। এটি এই জন্য গ্রহণ করা হয় যে আজ থেকে প্রত্যেক বস্তুর একক কর্তৃত্ব থাকবে হালাকু খানের। আর এসব রাজা বাদশাহ কেবল বাহ্যিক রাজা বাদশাহ বই কিছু নয়। এই অদ্ভুত সিদ্ধান্তের দাবি ছিল আন্তাকিয়া চার্চের নতুন কুলপতি খ্রিস্টান নিযুক্ত করা। আলেপ্পো ও বাগদাদের বিষয় কিছুটা ভিন্ন, কিন্তু আমরা জানি যে হালাকু খান নিজেও খ্রিস্টান ছিল না। সুতরাং এসব সিদ্ধান্ত এমন ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে নিজেই খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছুই জানে না। উপরন্তু নবকুলপতি আন্তাকিয়ার বংশোদ্ভূত নয়, এত আরও ক্ষতিকর। সুতরাং চার্চের নবকুলপতি নিজেও খ্রিস্টান ধর্মাবলম্বী নয়। বহুমন্দ ও হাইতুম যে ধর্মের অনুসারী, খ্রিস্টানদের ইতিহাসে এমন বিপজ্জনক ঘটনা নেই।